শুভেন্দু অধিকারী এই নামটা শুনলেই মনে হয় কি লোকটা ঠিক আছে তো কথাবার্তা শুনলে, কারণ লজিক আর কথা মানে একটা যদি এটা হচ্ছে লজিক, আর শুভেন্দু অধিকারী হচ্ছে এগুলো হচ্ছে উত্তর মেরু দক্ষিণ মেরু। লাখ লাখ বাংলাদেশি ঢুকে যাচ্ছে, এটা গভীর চিন্তার বিষয়। তাহলে আমরা বিএসএফ টাকা দিয়ে রেখেছি কেন? যদি লাখ লাখ বাংলাদেশি ঢুকে যায় তো টাকা দিয়ে বিএসএফ বোঝার তো কোনো দরকার নেই। এবং বিএসএফকে ইতিমধ্যে হক করা বিএসএফের সেক্টর অফিসারকে গ্রেপ্তার করা উচিত, যে তারা থাকতে এত অনুপ্রবেশ হচ্ছে কী করে। আমি চাকরিতে তুমি একটা দারোয়ান রেখেছো, বাড়িতে দরজা দিয়ে রেখেছো, দরজায় একটা দারোয়ান বসিয়ে রেখেছো, ঠিক আছে, তার আরামস আছে, তার বড় মাইনে আছে, তারপরও রোজ তোমার বাড়িতে ডাকাতি হচ্ছে, তুমি কি সেই গার্ডকে রাখবে? কেউ রাখবে? পৃথিবীতে কেউ রাখে? তাহলে এত হাজার হাজার বিএসএফ রাখার পরেও যদি একটা দুটো দেখতে পাচ্ছে না, লুকিয়ে ঢুকে যাচ্ছে, এই হচ্ছে ওই হচ্ছে, এগুলো হয়। লাখ লাখ যখন ঢুকে যাচ্ছে তখন সকল চোখের সামনে দিয়ে হচ্ছে, তাহলে সেই দারোয়ানকে তুমি রাখবে কেন? তাহলে সেই দারোয়ানের গ্রেপ্তার করা উচিত, কারণ তারা জেনে বুঝে ঢোকাচ্ছে। যেমন ত্রিপুরা একটা জায়গায় জেনে বুঝে ঢোকাচ্ছিল, একটা ভিডিও ভাইরাল হয়েছে, বিএসএফ ঢোকাচ্ছিল, ধরা পড়ে গেছে। তার সঙ্গে সঙ্গে যে এই সিকিউরিটির দায়িত্বে, যে এই যে মানে গেট দারোয়ান, তাদের যে মন্ত্রী, সে ব্যর্থ। অমিত শাহ যার পা ছুঁয়ে বাঙালি, যে মেদিনীপুরে বীরেন শাসমল, সতীশ সামন্ত, ক্ষুদিরাম বসু, মাতঙ্গিনী হাজরা জন্মেছে, সেই যে গর্বের মাটি, যেখানে বীরেন শাসমল বলেছিল যে আমি চিরজীবন ব্রিটিশদের কাছে মাথা নত করিনি, আমি মরার সময় আমাকে মাথা উঁচু করে পড়াতে হবে, তাকে একদম স্ট্রেট মাথা রেখে পড়ানো হয়েছিল, শুয়ে না। সেই মাটিতে জন্মে গুজরাটির পায়ে হাত দিচ্ছে এবং সে একটা বড় চ্যানেলে বাংলা ইন্টারভিউ দিচ্ছে যে ভারত ছাড়ো আন্দোলনে বিরোধিতা করেছিল যে শ্যামাপ্রসাদ, সেই বিষয়ে বক্তব্য কী? যেখানে মেদিনীপুর ছিল ভারত ছাড়ো আন্দোলনের মাটি, মাতঙ্গিনী হাজরা সেখানে গুলি খেয়েছিল, সে বলছে নো কমেন্ট। লজ্জা, ধিক্কার সেই শুভেন্দু অধিকারী, যার পায়ে হাত দিয়ে বিজেপিতে ঢুকেছে ইডি এবং সিবিআই থেকে বাঁচতে, তার কালো টাকা বাঁচাতে, সেই মন্ত্রী তো ব্যর্থ। তাহলে শুভেন্দু অধিকারী বলছে যে অমিত শাহ তুমি ব্যর্থ, পদত্যাগ করো। লাখ লাখ রোহিঙ্গা বাংলাদেশি ঢোকা মানে বিএসএফ ব্যর্থ, তার মানে বিএসএফের মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ব্যর্থ। তাহলে শুভেন্দু অধিকারী যখন বলছে আমরা সত্য ধরে নেব, তাহলে আমরা বলবো শুভেন্দু অধিকারীকে আমি হাত জোর করে বলছি, বাংলা পক্ষর সঙ্গে আপনি একবার বসুন, আমরা একটা ডেট ঠিক করি, আপনি বিজেপি থেকে কিছু লোক নিয়ে যাবেন যারা বাংলাদেশি ঢোকা নিয়ে চিন্তিত। অনেকেই বিজেপির সারাক্ষণ ফেসবুকে লিখছে রোহিঙ্গাদের ঢুকছে, বাংলাদেশি ঢুকছে, তারা নিশ্চয়ই বাংলা পক্ষর মতোই রোহিঙ্গা এবং বাংলাদেশি ঢোকা আটকাতে চায়। লিখছে কেন? যাতে করে রোহিঙ্গা এবং বাংলাদেশি না ঢোকে। তাহলে আমরা শুভেন্দু অধিকারী 5,000 লোক নেই, আর বাংলা পক্ষ, আমাদের তো অর্থনৈতিক ক্ষমতা সীমিত, তাদের হাতে রেল আছে, আমাদের তো নেই, আমরা 1,000 6,000 লোক নিয়ে আমরা অমিত শাহর মন্ত্র ঘেরাও করে বলবো শুভেন্দু অধিকারী এসছে, শুভেন্দু অধিকারী বলছে তুমি ব্যর্থ, বাংলা পক্ষ বহুদিন ধরে বলি তুমি ব্যর্থ, আপনি পদত্যাগ করুন। সিম্পল কথা। তাহলে আসলে সমাধান তো এতে করে হবে যে মন্ত্রকে দায়িত্ব, তাকে চাপ দেওয়া। বিএসএফের ক্যাম্প ঘেরাও করতে যাচ্ছে বাংলা পক্ষ আগামী 15ই মার্চ। এই 8 তারিখ হওয়ার কথা ছিল, আমাদের মহামিছিল ছিল বলে ওটাকে আমরা পিছিয়ে 15 তারিখ করেছি। শনিবার দিন এখানে বিএসএফের 2টো ফ্রন্টিয়ার আছে, সাউথ বেঙ্গল, নর্থ বেঙ্গল। সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ারের হেডকোয়ার্টার হচ্ছে আর রাজারহাটে সিটি সেন্টার 2 এর পাশেই, সেখানে আমরা ঘেরাও করব। আমরা বিএসএফকে বলবো যে বাংলাদেশি মুসলমান ঢুকছে কিভাবে, রোহিঙ্গা ঢুকছে কিভাবে, আপনারা জবাব দিন, দায় নিতে হবে। আর নাহলে বলুন ঢুকছে না, হয় ঢুকছে দায় নিন, আর না ঢুকলে বলুন যে ঢুকছে না, বিজেপি মিথ্যে কথা বলছে, যে কোনো একটা। তাহলে আশা করছি শুভেন্দু অধিকারী তার প্রচুর লোকজন নিয়ে বিএসএফ ক্যাম্প ঘেরাও করতে আসবে, যে কেন রোহিঙ্গা ঢুকছে, কেন বাংলাদেশ থেকে জঙ্গি ঢুকছে। আমরা বাংলা এবং ভারতের নিরাপত্তা চাই, অখণ্ডতা এবং সার্বভৌমত্ব রক্ষা চাই। শুভেন্দু অধিকারী চায় না, চাইলে টিভিতে না বলে বিএসএফ ক্যাম্প ঘেরাও করবে, টিভিতে না বলে হাওয়া গরম না করে পেট্রোপোল সীমান্তে গিয়ে পাহারা দেবে, টিভিতে না বলে তারই দলের মন্ত্রী অমিত শাহকে কড়া ভাষায় আক্রমণ করবে এবং দিল্লিতে গিয়ে অমিত শাহর অফিস ঘেরাও করবে। সেগুলো না করলে ভাই এ তো 2 নম্বরই মাল আছে, সকলে জানে। ও 2 নম্বরই না 4 নম্বরই মাল সকলে জানে। তাহলে আরও স্পষ্ট হবে। চ্যালেঞ্জ করছি, আসুন বাংলা পক্ষর সঙ্গে
বিএসএফ ক্যাম্প ঘেরাও করুন। চলুন আমরা একসঙ্গে অমিত শাহর দপ্তর ঘেরাও করে বলি পদত্যাগ করুন, এই পদে থাকার আপনার যোগ্যতা নেই। তবে বাংলাদেশে যে অনুপ্রবেশকারীরা ভোটার লিস্টে আছে এই দাবি তো আগে মমতা বন্দ্যোপাধ্যায় করতেন, তবে এখন কেন তিনি করছেন না? মমতা বন্দ্যোপাধ্যায় কী করতেন 2005-এ এনডিএর সঙ্গে ছিলেন না কাজ ছিলেন আমি জানি না। প্রত্যেকের রাজনৈতিক ব্যাপার থাকে, বাংলা পক্ষর কাজ করছে। আমরা রোহিঙ্গা এবং বহিরাগত ক্রিমিনাল মুক্ত বাংলার ভোটার লিস্ট চাই। যদি কেউ অনুপ্রবেশ করে থাকে তাহলে আগে দায় নিক স্বরাষ্ট্রমন্ত্রক যে অনুপ্রবেশ হয়েছে, অনুপ্রবেশ করেছে চিহ্নিত করুক। এইসব তো হাওয়ায় হাওয়ায় কথা বলে লাভ নেই, ঠিক আছে? ওই ফেসবুকে লেখার মতো, কমেন্ট করার মতো এই সব বাংলাদেশে ঢুকে পড়ছে, কীভাবে ঢুকছে সেটা সমাধান করুন, কারা ঢুকে চিহ্নিত করুন। এমনি বললেও সবাই বললেই হয়ে গেল? প্রত্যেকের রাজনৈতিক জায়গা থাকে। বাংলা পক্ষ এইসব বোঝে না। বাংলা পক্ষ বাংলার ভোটার লিস্টকে ক্লিন করতে চায়। বাংলা পক্ষ বাঙালির ভালো চায়। বাংলা পক্ষ বাংলা তথা ভারতের ভালো চায়, সোজা কথা। বাকি প্রত্যেকের রাজনৈতিক স্ট্যান্ড প্রত্যেকের কাছে, কিন্তু আমাদের সোজা কথা, বাংলাদেশি অনুপ্রবেশ মুক্ত বাংলা চাই, রোহিঙ্গা এবং গুটকা ক্রিমিনাল মুক্ত বাংলা চাই, ভোটার লিস্ট চাই, এবং যাদের দু রাজ্যে ভোটার কার্ড আছে তাদেরকে লাত মেরে তাড়াতে হবে। আমাদের মিছিলের স্লোগানই ছিল 2 রাজ্যে ভোট যাদের, লাথি মেরে তাড়াও তাদের। যদি রোহিঙ্গা ধরা পড়ে তাকে আমরা লাত মেরে তাড়াবো। আমরা বলছি তো, বিজেপিকে চ্যালেঞ্জ করছি, প্রত্যেকদিন রোহিঙ্গা করে। আমরা বিভিন্ন জায়গায় যেই বলছে রোহিঙ্গার কথা, রোহিঙ্গাকে তুমি চেনো, রোহিঙ্গার ঠিকানা জানো, বাংলা পক্ষকে দাও। এত যখন রোহিঙ্গা ঢুকে পড়ছে তাহলে চেনার কথা কেউই দিতে পারছে না। 10 দিন হয়ে গেল। তোমাদের চ্যানেল মারফত আমি আবার বলছি, বিজেপি যারা রোহিঙ্গা করছে, তুমি রোহিঙ্গা চিনলে নাম, ছবি এবং ঠিকানা বাংলা পক্ষকে দাও। বাংলা পক্ষ থেকে গিয়ে পুলিশ হাতে তুলে দেবে। আর যদি ভুল দাও তোমার ব্যবস্থা হবে। আমাদের বাংলা, এখানে যে শহরাঞ্চল, শিল্পাঞ্চল, যেগুলো কর্মক্ষেত্র, ব্যবসা বাণিজ্য ভালো হয়, সেই সব জায়গায় লাখ লাখ বহিরাগত এসে জাঁকিয়ে বসেছে। 1.5 কোটি কাজ করতে এসেছে, অলরেডি 1 কোটি আগে থেকে ভোটার আছে। এই যে এত বিপুল সংখ্যক মানুষ বাইরের রাজ্য থেকে আসছে, কাউন্সিলরদের দয়া দাক্ষিণে বা বিভিন্ন নেতার দয়া দাক্ষিণ্যে বা কখনো অনলাইনে তারা অ্যাপ্লাই করে ভোটার কার্ড তো পাচ্ছেই, তার সঙ্গে সঙ্গে ভোটার কার্ড মানে তো শুধুমাত্র ভোট না। এটা তৃণমূলের কাছে, বিজেপির কাছে শুধুমাত্র ভোট হতে পারে, কিন্তু আসলে সরকারি পরিষেবা, স্বাস্থ্যসাথী, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, লক্ষ্মীর ভাণ্ডার, গতিধারা, কাস্ট সার্টিফিকেটের নানা রকম সুবিধা, সরকারি কলেজে ভর্তি, এই সমস্ত কিছু পরিষেবা তারা দখল করছে। ফুটপাত দখল করছে, শিল্পাঞ্চল, শহরাঞ্চলে বেসরকারি কাজ দখল করছে, পৌরসভার গ্রুপ ডির কাজ দখল করছে, সব কিছুতে। তাহলে যদি এইগুলো চিহ্নিত হয় এবং যদি বাদ যায়, তাহলে বাঙালির ভয় কেন হবে? বাঙালি ভালো হবে। আমরা বাংলা পক্ষ তো বাঙালি ভালো চায়, সেই জন্য তো আমরা দীর্ঘদিন এগুলো বলছিলাম। এখন মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন। মুখ্যমন্ত্রী কেন বলছেন? কারণ মহারাষ্ট্র এবং দিল্লির ভোটে হঠাৎ করে ভোটার লিস্টের মধ্যে বাইরের রাজ্যের লোকজন, মূলত বিহার, ইউপি, হরিয়ানা, এসব লোকজন ঢুকিয়ে দিয়ে ভোটকে প্রভাবিত করা হয়েছে। আসলে যদি হিসাবটা দেখেন, যত নতুন ভোটার কম দিনে অ্যাড করা হয়েছে সেগুলোকে বাদ দিলে আপ আসলে অনেক ভোটে জিতেছে। 10% ভোটার লিস্ট চেঞ্জ করে দেওয়া হয়েছে যারা প্রদত্ত ভোটের। ভাবতে পারছেন? এখন যে সমস্যাটা এসেছে, এখানকার একটা মানুষের, বাঙালির একটা ভোটার লিস্টে নাম আছে, তার এপিক নাম্বার আছে। একই এপিক নাম্বারে বিহার বা ইউপির বা হরিয়ানার বা রাজস্থানের একজনের একই এপিক নাম্বারে ওখানেও ভোটার লিস্টে নাম আছে, এখানকার বুথেও নাম আছে। অর্থাৎ ভোটের সময় তাকে আনা হবে ভোট দেওয়ার জন্য। এটা একটা সমস্যা যে একই এপিক নাম্বারে দুটো আলাদা লোক, বাইরের রাজ্যের একটা, এখানকার একটা। আর যেটা আরও বড় প্রবলেম, যেটা কেউ অ্যাড্রেস করছিল না, বাংলা পক্ষ অ্যাড্রেস করছে, একটা লোক, যেটা আমরা বিভিন্ন সংবাদ মাধ্যমেও দেখছি বা আমি নিজে রাস্তাঘাটে ঘুরে দেখেছি, বিহার, ইউপির, ঝাড়খণ্ডের লাখ লাখ লোক এখানে এমন আছে যাদের 2 জায়গায় ভোটার কার্ড আছে, নিজের রাজ্যেও আছে, বাংলাতেও আছে। এই যে এদের ভোটার কার্ড, যাদেরই ডবল ভোটার কার্ড আছে, মানে সে জালিয়াতি করছে, এটা ক্রিমিনাল অফেন্স। একজনের নামে 2টো ভোটার কার্ড, মানে এদেরকে গ্রেপ্তার করে জেলে পড়তে হবে এবং তাদের নিজের রাজ্যে ফেরত পাঠাতে হবে। এই ক্রিমিনালদের, এই অসভ্য জানোয়ারদের বাংলার মাটিতে ঠাঁই নেই। একই এপিক নাম্বারে যাদের বাইরের রাজ্যের লোক আছে, এখানেও আছে, তার বাইরের রাজ্যেরগুলো সব বাতিল করতে হবে। 2, এখানে বাইরে থেকে এসেছে কিন্তু তার নিজের রাজ্যে একটা ভোটার কার্ড,
আর এখানে একটা ভোটার কার্ড এবং সমস্ত সুযোগ সুবিধা ভোগ করছে, সেইগুলো বাংলার ভোটার লিস্ট থেকে দূর করতে হবে এবং ডকুমেন্ট জালিয়াতির দায়ে তাদের গ্রেপ্তার করতে হবে। যদি কোনো মানুষ যারা বা কলকাতায় থাকে বা অন্য কোথাও, তাদের ঠিকানা হিসেবে যদি গ্রামের বাড়ি থাকে, সেখানেই তারা ভোট দেয়, কিন্তু তাদের এই বিষয়ে কি চিন্তিত হওয়ার কোনো কারণ রয়েছে? একদমই চিন্তিত হওয়ার কারণ নেই। আমি তো কলকাতায় থাকি 15 বছর, কিন্তু আমার ভোট হুগলিতে। আমাকে তো কেউ কিছু বলছে না, আমার কোনো সমস্যা হচ্ছে না। কেন হবে? কারোরই হচ্ছে না। প্রচুর গ্রামের মানুষ থাকে যারা কেরালায় কাজ করতে গেছে বা কলকাতায় কাজ করতে এসেছে, কলকাতায় আসানসোলে সুযোগ কম পায় বলেই বাইরের রাজ্যে যেতে হয়, তাদের তো কোনো সমস্যা নেই। কেন সমস্যা হবে? তাদের পরিবারের লোকজন আছে, তো সে তো যখন মেলাতে আসছে তখন বলতে পারবে যে এই তো আমার পরিবারের লোকজন। আর গ্রামে সবাইকে চেনে, এটা শহরের মতো না যে পাশের ফ্ল্যাটে কে আছে আমি চিনি না। শহরে এগুলো সম্ভব, গ্রামের দিকে সবাইকে চেনে। কে বাইরে কাজ করতে গেছে, কার ছেলের নাম কি, কার বাবার নাম কি, তার বাড়ি কোনটা, এ সকলকে চেনে। গ্রামে সমস্যা হবে না। যদি কোনো তৃণমূল নেতা গ্রামের বাড়িতে গিয়ে কাউকে না পায়, তাহলে সেক্ষেত্রে ভোটার লিস্ট থেকে তাদের নাম কি বাদ চলে যাবে? আবারও আমি বলছি, গ্রামে এটা হবে না। গ্রামে সে তৃণমূল নেতা তো আর শহর থেকে যায়নি, সে গ্রামেরই তো কেউ। সে জানে এই হারাধন মাইতি এ ছেলে বোম্বে গেছে কাজ করতে, এগুলো কিছু অসুবিধা হবে না। গ্রামে এগুলো হয় না। গ্রামে এগুলো হলে তুলকালাম লেগে যাবে, এগুলো হয় না গ্রামে। যদি এমন ঘটনা ঘটেও, তাহলে বাংলা পক্ষ তাদের কীভাবে সাহায্য করবে? এইগুলো প্রথম কথা হচ্ছে, এগুলো দেখাতে পারবে কোথাও হচ্ছে? আমার মনে হচ্ছে না। হলে বাংলা পক্ষের সঙ্গে যোগাযোগ করলে আমরা ঠিক জায়গায় কথা বলে দেবো।